হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ আমি শেয়ার করব বেগুন দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। তার জন্য আমি ছোট ছোট বেগুন মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নিয়েছি এবং বোটা সহ রেখেছি। এভাবে কেটে নিলে বেগুনের ভিতর পোকা থাকলে দেখা যাবে এবং মশলা ভালো করে বেগুনের ভিতর ঢুকতে পারবে। এবার সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে বেগুনগুলো মেখে তেলে ভেজে নিব। এভাবে বোটা সহ রাখলে রান্নার পরে বেগুন গলে যাবে না, আস্তে আস্তে দেখা যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। খাওয়ার সময় বেগুনের বোটাগুলো ফেলে দিতে পারবেন। এখন কড়াইয়ে সরষের তেল দিয়ে হালকা গরম হলে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব। এক পাশ একটু 1 মিনিট ভেজে তারপর উল্টে দিব। বেগুনগুলো পুরোপুরি না ভেজে হালকা ভাজতে হবে, কারণ এগুলো পরে আবার রান্নার সময় সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ভেজে বেগুনগুলো তুলে নেব। এখন বেগুন ভাজার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, জিরা এবং তেজপাতা। এগুলো 1 মিনিট ভেজে এতে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিব 1 চা চামচ আদা রসুন একসাথে বাটা। এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে এতে দিব হাফ কাপ টমেটো কুচি। টমেটো ভাজতে ভাজতে যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তখন এতে সামান্য পানি দিয়ে গুঁড়া মশলা দিব। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচের কম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এগুলো নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এরপর এতে ঝোলের জন্য অল্প পানি দিব। পানির পরিমাণটা কম দিব, কারণ বেগুন আগেই ভেজে নিয়েছি এবং এই রান্নায় বেশি ঝোল রাখবো না। ঝোলের পানিটা ফুটে উঠলে এতে ভেজে নেওয়া বেগুন দিয়ে দিব। একটু উল্টে পাল্টে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেগুনগুলো সিদ্ধ হয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত। মাঝে ঢাকনা খুলে আলতো করে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের তলায় মশলা লেগে না যায়। ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখনই নামিয়ে নেব। এভাবে বেগুন রান্না করে গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও মজার মজার রেসিপি শেয়ার করতে উৎসাহ পাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।